নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে 34 সাইজ কোট কলার 4 টাকের ব্লাউজ কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ব্লাউজের লম্বা নিয়েছি 14 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিলাম 1 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি কাপড় কোট কলারটি যে বানাবো তার জন্য প্রথমে সাইড করে রেখে দিচ্ছি। এটিকে আমি কোনো মাপ নেব না। পুটির মাপ 6 ইঞ্চি, মোহরার মাপ 6 ইঞ্চি। আপনারা আপনাদের মোহরার মাপ অনুযায়ী দাগ টেনে নেবেন। তো এখানে যে আমি 2 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি কোট কলারের জন্য, সেটিতে আমি দাগ টেনে রেখে দিলাম। তো এখন আমি মোহরার যে ড্রয়িংটি রয়েছে সেটিকে আমি করব। তো তার আগে আমি ছাতির মাপ করে নেব। ছাতি আমার এখানে 34। 34কে 4 দিয়ে ভাগ করে 8.5, 8.5-এর সঙ্গে আমি 3 যোগ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি 2 যোগ করি, কিন্তু এখানে আমি 3 যোগ করলাম। এখানে 1 ইঞ্চি আমি টুকির জন্য সেলাইয়ের জন্য ব্যবহার করব। কোমর 31 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করে 7.25 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 যোগ করে নিলাম আর পরে 1 যোগ করে নিলাম। 1 যোগ করে নিলাম বন্ধুরা, টুকির ওখানে যে আমি 1 ইঞ্চি সেলাই করে নেব, এই জন্য আমি 1 ইঞ্চি বেশি করে নিলাম। নেওয়ার পরে দাগ টেনে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিচে 1 ইঞ্চি নিলাম। যদি আমি টুকিটাতে 1 ইঞ্চি সেলাই করে দেই তাইলে আমার কাপড়টি নিচে কমে আসবে, এই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিলাম। তো এখন আমি মোহরাটিকে ড্রয়িং করে নেব। 6 ইঞ্চিকে 2 ভাগ করে মাঝখানে পয়েন্ট করে নিলাম। ভিতরে আমি 1/2 ইঞ্চি নিলাম। এটি মোহরার ড্রয়িংয়ে আমার লাগবে সামনের পাটে। তো 1/2 ইঞ্চি ভিতরে নেওয়ার পরে এখন আমি নিচে 2 ইঞ্চি নেওয়ার পরে এটিকে আমি 1/2 ইঞ্চি হয়ে ড্রয়িংটিকে করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে ড্রয়িংটি করে নিচ্ছি। আর এখানে গলা নিলাম 2.5 ইঞ্চি উপরে, নিচে নিচ্ছি আমি 2 ইঞ্চি আর 1.5 ইঞ্চি ভিতরে নিয়ে ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, সামনে যে 2 ইঞ্চি কাপড় আমি রেখে দিয়েছি সেটিকে আমি কিন্তু মাপের মধ্যে নেব না, এটিতে আমার কলার হবে। তো দেখুন এখানে আমি ড্রয়িংটি করে নিলাম। আর এখন আমি পুটের থেকে মোহরার দিকে 1/2 ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম। এখন নেব টুকির মাপ। টুকি 9 ইঞ্চি। 9 ইঞ্চির থেকে আমি ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমার 3.5 ইঞ্চিকে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পরে আমি 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিলাম। এখন আমি এটিকে ড্রয়িং করে নেব টুকির জন্য। আর এই টুকির যে পয়েন্টটি রয়েছে, পয়েন্টটি 4 ধার দিয়ে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রাউন্ড করে এটিকে রেখে দেব। এই যে দেখুন, আমি রাউন্ড করে নিচ্ছি। আর এখানে আমি পরে টেকিং বসিয়ে দেব টুকির জন্য। তো বন্ধুরা, আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পয়েন্ট করে নিয়ে চারদিক দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি। তারপরে আমি টুকির জন্য দাগগুলি টেনে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আগে বেল্টটিকে বের করে নেব। তো বেল্টটি আমি উপরে নিচ্ছি আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেওয়ার পরে আমি বেল্টটিকে পরে আমি এটাকে যোগ করে কেটে নেব। তো এখন আমি পয়েন্টের সঙ্গে দাগগুলি টেনে নিচ্ছি। এখানে আমি যে টুকির জন্য যে রাউন্ড করে রেখে দিয়েছি আর কোমরের থেকে যে 1 ইঞ্চি বেশি নিয়েছি, সেই 1 ইঞ্চিটাতে আমি টুকির পয়েন্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি এখানে মাঝখানে দাগ টেনে নিচ্ছি। 2 সাইডে আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। এটিকে পরে আমি সেলাই করে নেব। আর বেল্টটিতেও আমি দাগ টেনে নিচ্ছি, কিন্তু বেল্টটির যে দাগগুলি রয়েছে সেটিকে আমি পরে কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন, আমি 9.5 ইঞ্চির এখানে আমি পয়েন্ট করে নিয়ে আমি রাউন্ডটিতে দাগ টেনে নেব। তো দেখুন, আমি এখানেও দাগ টেনে নিচ্ছি। তো বন্ধুরা, 4 টাকে ব্লাউজ করলে সব সময় এইভাবেই করতে হয়। পয়েন্টটিকে প্রথমে 1 ইঞ্চি বাইরে রাউন্ড করে নিতে হয়, তারপর 1 ইঞ্চি 1 ইঞ্চি করে টেকিংয়ের জন্য কাপড় দাগ টেনে নিতে হয়, তারপরে এটি মেশিনে সেলাই করতে হয়। আর এখানেও আমি 1 ইঞ্চি দাগ টেনে নেব পয়েন্টের রাউন্ড থেকে। তো দেখুন, 2 সাইডে আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। তো আমার টুকিটির
দাগগুলি টানা হয়ে গেল। আর একটি দাগ আছে মোহরার দিকে। মোহরার এখানে যে আমি 1 ইঞ্চি ছাতির এখানে কাপড় বেশি নিয়েছি। বন্ধুরা, আমি এই দাগটিকে নেওয়ার জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এটি আমার টুকি বানানোর জন্য 1 ইঞ্চি কাপড় আমি দাগ টেনে নিচ্ছি। তো দেখুন আমার ড্রয়িংটি হয়ে গেল। এখন আমি বেল্টটিকে বের করে নেব। তো বেল্টটি বার করার জন্য আমি 1 ইঞ্চি কাপড় যোগ করে নেব, কারণ এখানে বেল্টটি আমার ছোট হয়ে যাবে সেলাই করার পরে। আমি যে টুকির জন্য যে পয়েন্টগুলিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি, সেটির বদলে আমি এখানে 1 ইঞ্চি কাপড় যোগ করে নিচ্ছি। তো 1 ইঞ্চি কাপড় আমার নেওয়া হয়ে গেল। ওই 1 ইঞ্চির বদলে আমার 1 ইঞ্চি নিচে আমি নিলাম বেল্টের জন্য। তাহলে বেল্টটি আমার 3 ইঞ্চি হলো। তো দেখুন বন্ধুরা, আমি এখানে বেল্টটিকে তৈরি করে নিলাম। এখন আমি এগুলিকে কেটে নেব। তো তার আগে আমি বেল্টের জন্য সামনে আমি 1/2 ইঞ্চি উপরে করে ড্রয়িং করে নিলাম। তো প্রথমে আমি পাটগুলিকে বের করে নিচ্ছি, তারপরে আমি বেল্টটিকে বের করে নেব। তো আপনারাও এইভাবে ড্রয়িংটি দেখে করে নিয়ে তারপরে কেটে নেবেন। তো দেখুন সামনের 2টি পাট উপরের আমার হয়ে গেল। এই যে আমি এইভাবে সেলাই করে দেব, আর এটি আমার কলার হবে 2 ইঞ্চি। তো বন্ধুরা, আমি এখানে লাইনিং কেটে দেখাচ্ছি, পরে আমি ব্লাউজ পিসে কেটে দেখাবো। তো আর এখানে যে 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি সেটাকে কেটে আমি বাদ দিয়ে দেব, তাইলে আমার উপরের পাটের সঙ্গে আমার সমান হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেল্টের থেকে এখানে 1 ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। তো এখন আমার বেল্টটিও তৈরি হয়ে গেল। এই যে দেখুন সামনের পাটগুলি আমার, আর এইভাবে আমি এগুলিকে সেলাই করে নেব। তো বন্ধুরা, আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি লাইনিংগুলিকে ব্লাউজ পিসের উপর বসিয়ে কেটে নেব ব্লাউজ পিসটিকে। আর এই বেল্টগুলি আমার এভাবে বসবে। বেল্টেরও মধ্যে আমার 2 ইঞ্চি কাপড় নেওয়া বেশি রয়েছে। তো এখন আমি পিছন পাটটিকে কেটে দেখাবো। তো বন্ধুরা, আপনারা তো সব সময় দেখতে পান যে আমি পিছন পাটটিকে কেটে করে দেখাই, কিন্তু এখানে আমি পিছন পাটটিকে আমি আগের মতোই করব, শুধু গলাতে আমি 1/2 ইঞ্চি নিচে নামাবো। তো এখানে পুট আমি 6 নিলাম সামনের পাটের মতোই। মোহরা আমার 6 ইঞ্চি। আর ছাতিকে আমি 4 ভাগ করে আমি 8.5 ইঞ্চি তার সঙ্গে আমি যোগ করে নেব 2 ইঞ্চি। তো আমি কিন্তু সামনের পাটে আমি 3 ইঞ্চি নিয়েছি। সেখানে আমার টুকির সেলাইয়ের জন্য 1 ইঞ্চি লাগবে। আর এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, সামনের পাটে আমি 3 ইঞ্চি বেশি নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি পিছন পাটটির পিছনের যে মোহরা ড্রয়িংটি আছে সেটিকে করে নিচ্ছি। তো দেখুন আমি 6 ইঞ্চিকে 2 ভাগ করে পয়েন্ট করে নেওয়ার পরে মোহরাটিকে ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমার মোহরাটিতে কিন্তু আমি 1 ইঞ্চি উপরে ড্রয়িং করে নিয়েছি। গলা তো আমি 2.5 ইঞ্চি নিলাম সামনের পাটের মতোই। আর কোমর 31 ইঞ্চিকে আমি 4 দিয়ে ভাগ করে 7.25 ইঞ্চি তার সঙ্গে আমি 2 যোগ করে নিলাম। আর পিছনে টেকিংয়ে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বেশি নিলাম। তো এখন এটিকে আমি দাগ টেনে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে যে আমি টেকিংটি বসাবো তার জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি, আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নিয়েছি। এখন গলাটিকে আমি 1/2 ইঞ্চি নিচে করে ড্রয়িং করে দাগ টেনে কেটে নেব। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি নিচে করে দাগটি টেনে ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, এটিতে কলার বসবে তার জন্য আমি 1/2 ইঞ্চি করে নিলাম। আর পিছন পাটেও আমি গলার থেকে মোহরার দিকে 1/2 ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম। আর এখানে আমি 3.5 ইঞ্চি ভিতরে দিয়ে উপরে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে এখানে আমি টেকিংয়ের জন্য সেলাই করে নেব 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিকে এখন আমি 2 দিকে 1/2 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। তো বন্ধুরা, এটিকে আমি পরে সেলাই করে নেব। 2 দিকে হবে আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে টেকিং, উপরে 3.5 ইঞ্চি আর ভিতরে 3.5 ইঞ্চি। তো এখন আমি পিছন পাটটিকে কেটে নিচ্ছি। পিছন পাটটি কেটে নেওয়া হয়ে গেলে আমি লাইনিংগুলোকে ব্লাউজ পিসের উপর বসিয়ে আমি দাগ টেনে কেটে নেব।
তো দেখুন ব্লাউজ পিসের উপর আমি লাইনিংগুলিকে বসিয়ে দিলাম, তারপরে এগুলিতে পিন আটকিয়ে নিচ্ছি। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই পিন আটকিয়ে নেবেন, তাতে কাপড়টি নড়চড় হবে না। তো দেখুন এখন আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পরে ব্লাউজ পিসটিকে কেটে নিলাম। এটি হলো আমার পিছন পাট। এখন আমি সামনের পাটগুলিকে বসিয়ে দাগ টেনে কেটে নেব। তো এগুলিতে আমি পিন আটকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। তো দেখুন আমি এখন সামনের পাটটিকে কেটে নিলাম। এরপর আমি বেলটিকে কেটে বের করে নেব। এই যে আমি বেলটিকেও আমি বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে ব্লাউজ তৈরি করতে চান তাইলে যে কোনো মাপেরই হোক, কিন্তু যত ইঞ্চি এখানে আমি যোগ করে নিয়েছি, যে কোনো মাপের ব্লাউজে আপনারা ততটাই যোগ করে নিতে পারেন। দেখবেন আপনাদের ব্লাউজটি তৈরি হয়ে যাবে। তো এখন আমি হাতাটিকে কেটে বার করে দেখাবো। তো এখানে হাতার লম্বা আমার 9 ইঞ্চি, 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। আর মোহরার মাপে আমি মোহরাটিকে করিয়ে নিলাম, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিলাম। আর মাঝখানে এটিকে পয়েন্ট করে 1/2 ইঞ্চি উপরে করে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে হাতাগুলিকে কেটে নেবেন। তো এখানে মোহরার মাপ নিলাম। মোহরাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আমি 1 ইঞ্চি যোগ করে নিয়ে ব্লাউজের হাতাটিকে ড্রয়িং করে আমি কেটে নিলাম। পরে আমি লাইনিংটিকে কেটে সেলাই করে লাগিয়ে দেব। তো এখন আমি প্রথম পার্টটিকে মেশিনে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে সাজিয়ে মেশিনে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আঠা দিয়ে লাইনিংগুলির সঙ্গে ব্লাউজ পিসের কাপড়গুলিকে আটকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু টাক দিয়েও করে নিতে পারেন অথবা পিন আটকিয়েও করে নিতে পারেন। আর আমি যে এখানে কলারটিকে বানিয়ে নেব, তার জন্য আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ব্লাউজের পিসের যে সামনের যে সাইডের যে পাড় দুটি রয়েছে সেটিকে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়ে এখন আমি এটিকে কলারের জন্য বানিয়ে নেব। আর এগুলিকে আমি এখন পয়েন্ট বাই পয়েন্ট সেলাই করে নিলাম। দেখুন আমার সামনের পাটগুলি সেলাই করা হয়ে গেল। এখন আমি বেল্টগুলিকে বসিয়ে দেব। তো দেখুন আমি কীভাবে বেল্টগুলিকে বসিয়ে দিচ্ছি। লাইনিংটিকে ভিতরে দিয়ে ব্লাউজের কাপড়টিকে বাইরে দিয়ে মাঝখানে আমি সেলাই করে নিলাম। তো দেখুন এখন আমি কলারটিকে বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কলারটির জন্য কাপড়টি লাগিয়ে নিলাম। উল্টো দিকে লাগার পরে আমি সোজা দিকে সেলাই করে বসিয়ে দিলাম। তো দেখুন আমি এখন কলারটিকে কীভাবে তৈরি করে নিলাম। তো দেখুন গলাটিকে আমি প্রথমে ভিতর দিয়ে সেলাই করে নিয়ে আমি কলারটিকে উল্টিয়ে তৈরি করে নিলাম। তো এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কলারটিকে বানিয়ে নিয়ে আসলাম, তারপরে উল্টিয়ে দিলাম। তো এখন আমি পিছন পাটটিকে তৈরি করে নেব। তারপরে আমি পিছন পাট আর সামনের পাট জোড়া লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার পিছন পাট সামনের পাট জোড়া লাগানো হলো। আর এখানে আমি গলাটিকে মেপে নিলাম। গলাটি আমার 14 ইঞ্চি। 14 ইঞ্চি আমি এখন কলারের কাপড় বের করে নিচ্ছি। দুই সাইডে আমি 14 ইঞ্চি কাপড় চওড়া নিয়ে 1 ইঞ্চি করে বেশি নিলাম। বেশি নেওয়ার পরে আমি দুটো কাপড় বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে মাঝখান দিয়ে আমি 2 সুত 2 সুত করে কেটে আমি কলাটিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, কলারের চওড়া কিন্তু আমার 2 ইঞ্চি, সাথে আমি 1 ইঞ্চি কাপড় যোগ করে নিয়েছি, সেটি আমার সেলাই পড়বে দুই দিকে 1/2 ইঞ্চি করে। তো দেখুন আমার কলারটি তৈরি হয়ে গেল। এখন আমি কলারটিকে ব্লাউজের গলায় বসিয়ে দেব। তো দেখুন আমার কলারটি তৈরি হয়ে গেছে। এখন আমি ব্লাউজের গলাটিতে লাগিয়ে দিচ্ছি। তো 2 ভাগ করে আমি গলার 2 ভাগ কলারের 2 ভাগ করে মাঝখানে বরাবর বসিয়ে দিয়ে কলারটিকে লাগিয়ে দিয়ে এইভাবে উল্টিয়ে দেব। তো দেখুন কলারটিকে আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কলারটিকে লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কলারটিকে লাগিয়ে নেবেন। তো ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কলারটিকে লাগিয়ে দিলাম। তো কলারটি লাগানো আমার হয়ে গেল। এখন আমি এটিকে মেশিনে সেলাই করে নিয়ে আসলাম। তো দেখুন সামনের পাট আর পিছনের পাট আমার একসঙ্গে লাগানো হয়ে গেছে। এখন আমি দুটোকে সমানভাবে মাপ দিয়ে করে নেব।
তো তার আগে আমি হাতাগুলিকে লাগিয়ে নিচ্ছি। মোহরার সামনের দিক থেকে আমি 1/2 ইঞ্চি শেপ কেটে নিলাম। শেপ কাটার পরে আমি দুই দিকে দুটি হাত লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমার হাতাটি লাগানো হয়ে গেল। তো এখন ব্লাউজটির মাপ দিয়ে আমি সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সেলাই করে নিচ্ছি। ব্লাউজটির কোমরের পট্টিটিকে আপনারা হ্যান্ড সেলাই করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।